একসময় লেবারি করলেও এখন তার অঢেল সম্পদ, নামে বেনামে রয়েছে বহু সম্পত্তি। একজন দিনমজুর কিভাবে এত সম্পদের মালিক হয়, এসব বিষয় এখন সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। ছিলেন আওয়ামী লীগের ক্যাডার, বিক্রি করেন ইয়াবা। তার রয়েছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ক্যাডার বাহিনী। সন্ত্রাসী বাহিনী দিয়ে নীলা ফুলের ডিল ও পুরান বাজার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। তবু ভয়ে কেউ মুখ খুলছে না তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে রয়েছে মাদকসহ একাধিক মামলা। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের ফুলেরডিল এলাকার বাসিন্দা নুরুল কবিরের ছেলে আবু তালেব। অভিযোগ রয়েছে নীলা ফুলেরডিল বঙ্গবন্ধু ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের নেতৃত্বে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে বিগত সরকারের আমলে আওয়ামী রাজনৈতিক ছত্রছায়ায় থেকে একচ্ছত্র ক্ষমতার প্রভাব কাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নিজ এলাকায়। সরকার পরিবর্তনের পরে আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। কোনোভাবেই থামানো যাচ্ছে না বলে অভিযোগ অপরাধ জগতের সম্রাট ও আওয়ামী দোসর তালেবকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আবু তালেবের বাড়ি সীমান্ত এলাকায় হওয়ায় সহজেই মাদক কারবার ও মানব পাচার চালিয়ে যাচ্ছে। সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাপ নদীর বর্ডার দিয়ে মাদকের বড় বড় চালান খালাস করে দেশের বিভিন্ন প্রান্তরে পাচার করে যাচ্ছে। মাদক কারবার করতে গিয়ে কারাগারে গেছে এই আবু তালেব। রয়েছে মাদক সহ একাধিক মামলা। তার আরেক ভাই এখনো মাদক সহ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে বলে জানা গেছে। কারাগারে আসা যাওয়া যেন তাদের কাছে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার মতোই। তার বিরুদ্ধে যারাই মুখ খুলবে তাদের উপর নেমে আসে নির্যাতনের খড়ক। ফলে কেউ তালেবের অপকর্মের প্রতিবাদ করার সাহায্য করছে না। তার অপরাধ জগতের কার্যক্রম টিকিয়ে রাখতে সরকার পরিবর্তনের পরে বিএনপির ছত্রছায়ায় ঢোকার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে 2022 সালের 20 ডিসেম্বর 80,000 ইয়াবা সহ কাইসারুল ইসলাম ও জসিমউদ্দিন নামে দুজন আটক হলেও আবু তালেব কৌশলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া 80,000 পিস ইয়াবা মামলায় আবু তালেবকে 3 নম্বর আসামি করা হয়। তালেবের বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা দায়ের হলেও রহস্যজনকভাবে মামলার অভিযোগপত্রে অনেক সময় তার নাম বাদ পড়ে যায়। আওয়ামী লীগের ক্ষমতা ও কাড়ি কাড়ি টাকা ছিটিয়ে মামলার চার্জশিট থেকে নিজের নাম কাটিয়ে নেন বলেও স্থানীয় সচেতন মহলের অভিযোগ। অনুসন্ধানে উঠে এসেছে সে একসময় ফুলের ডেলের বাবুল মেম্বারের লেবার ছিল। সাধারণ মানুষ আবু তালেবকে দিনমজুর হিসেবে চিনলেও তার রয়েছে অঢেল সম্পদ। শুধু নীলা, ওয়াব্রাং, ফুলের ডেল সহ বিভিন্ন এলাকায় সম্প্রতি 4,20,00,000 টাকার জমি ক্রয় করেছে। নামে বেনামে রয়েছে বহু সম্পত্তি। একজন দিনমজুর কিভাবে এত সম্পদের মালিক হয়, তার আয়ের উৎস কি, এসব বিষয় এখন সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে তার নিজস্ব বোটে খালাস করে বড় বড় মাদকের চালান। উক্ত আবু তালেব মাদক কারবার, মানব পাচার, অস্ত্রবাজি সহ নানান অপরাধে জড়িত থাকার পরেও কিভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় তালেব, এমনই প্রশ্ন সচেতন মহলের। দ্রুত মাদক কারবারি ও অস্ত্রধারী আবু তালেবকে গ্রেপ্তারের দাবি জানান স্থানীয় সুধী মহল। তাকে আইনের আওতায় আনা গেলে নীলা ইউনিয়নের ফুলের ডিল ও পুরানপাড়া এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এবং ওই এলাকায় মাদক কারবার ও অস্ত্রবাজি সহ নানান অপরাধ অনেকটাই কমে যাবে বলেও প্রত্যাশা করেন স্থানীয় সাধারণ জনতা। আবু তালেব এসব বিষয় অস্বীকার করলেও দায় এড়াবার সুযোগ নেই বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত হিমেল রায় বলেন, অপরাধে যেই হোক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধু ব্যবস্থা নিলে হবে না, তাকে আইনের আওতায় আনাই দরকার। এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে তাকে আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে কোনো সময় আইনের আওতায় আনা সম্ভব নয়। অতএব স্থানীয়দের অভিযোগ, তিনি এখন বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন। তার মাদক কারবার যেন আরো দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। তাই তাকে অনতিবিলম্বে অতি সত্বর গ্রেপ্তার করা গেলে হয়তো অনেকটাই কমে আসবে মাদক কারবার।